কিন্তু তখন তিনি বেশ আশঙ্কাজনক অবস্থায় ছিলেন এবং চিকিৎসার জায়গায় ছিলেন। সারা রাত বেশ একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে নুরুল হক নূর গিয়েছেন। আমি কিছুক্ষণ আগে তার চিকিৎসকদের সাথে কথা বলেছি। তাঁরা বলেছেন যে রাতের বেলা তো খুবই অস্থির একটা অবস্থা গিয়েছে, কেননা তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছে, মাথায় ইনজুরি আছে যেটা এখনো পর্যন্ত পুরোপুরি রিলিজড হয়নি, নাকে ইয়েতে একটা বড় ধরনের ফ্র্যাকচার আছে, চোখে বাঁ চোখ তার ডান চোখ বেশ গুরুতর আঘাতপ্রাপ্ত এবং সেই চোখ এখনো তিনি খুলতে পারছেন না। এই হামলা যেটা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি ইতিমধ্যেই। বিশেষভাবে গণ অধিকারের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যা হয়েছে তারপরে গণ অধিকার নেতৃবৃন্দ নুরুল হক নূর এবং তারা তাদের অফিসের সামনে একটা প্রেস ব্রিফিং এর অপেক্ষা করছিলেন। সেইখানে এসে কিভাবে পুলিশ এবং যৌথবাহিনী এভাবে ধরনের হামলা করলো এবং সেই হামলার উদ্দেশ্য কি কিংবা কারা এই হামলার পেছনে দায়ী সেটা অবিলম্বে তদন্ত করা দরকার এবং যথার্থ তদন্ত করা দরকার। তদন্ত